আবাস প্রকল্পের দ্বিতীয় টাকা ঢুকতেই উপভোক্তাদের সরাসরি ফোন। ৬,০০০ টাকা দিতে হবে, পার্টি ফান্ডে জমা করতে হবে, টাকা না দিলে পুরনো বাড়ি বিক্রি করেও দিতে হবে। উপভোক্তাকে ফোনে এমন টাকা চাওয়ার অডিও ভাইরাল। অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী তথা তৃণমূল নেতার বিরুদ্ধে। বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন উপভোক্তা। তবে বলে রাখি, এই অডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। ঘটনা পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার আলমপুর পঞ্চায়েত এলাকার এক উপভোক্তাকে ফোনে এমন টাকা চাওয়ার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। মোবাইলের সেই কথোপকথন প্রকাশ্যে এসেছে। শুধু তাই নয়, প্রথম কিস্তির টাকা আসার পরেও নাকি উপভোক্তাদের কাছে কয়েক মাস আগে ওই নেতা ৫,০০০ টাকা আদায় করেছে। ফোনের সেই অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। তবে বলে রাখা ভালো, ভাইরাল অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। দিনমজুর উপভোক্তা এখন আতঙ্কে রয়েছেন। কাটোয়া ১ নম্বর ব্লকে ১,৮৬৬টি বাংলা আবাস প্রকল্পে বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। তার মধ্যে আলমপুর পঞ্চায়েতে প্রথম কিস্তির টাকা ঢুকেছে ২১৬ জনের, আর দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেছে ২০৫ জন উপভোক্তার। বরমপুর গ্রামের দাসপাড়ার বাসিন্দা চাঁদু দাস দিনমজুর। ভাঙা মাটির বাড়িতে স্ত্রী বুলা দেবী, ছেলে বাপ্পা, বৌমা, নাতনি নিয়ে তার সংসার। অন্যের জমিতে চাষাবাদ করে তিনি কোনো রকমে দিন গুজরান করেন। আবাস প্রকল্পে তিনি বাড়ি তৈরির অনুমোদন পেয়েছিলেন, তাই তিনি বাড়ির পাশেই নিজস্ব জায়গাতে আবাস প্রকল্পের বাড়ি তৈরি করেছেন। অভিযোগ, কয়েকদিন আগেই গ্রামের ৮ নম্বর সংসদের পঞ্চায়েতের তৃণমূল সদস্যা ভারী দাসের স্বামী সঞ্জয় দাস চাঁদুবাবুকে মোবাইলে ফোন করে কি বলেন? তিনি বলছেন যে আবাস প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা আসার জন্য ৬,০০০ টাকা তাকে দিতে হবে। চাঁদুবাবু তাকে বলেন প্রথম কিস্তির জন্য ৫,০০০ টাকা দেওয়া হয়েছে, আবার দ্বিতীয় কিস্তির জন্য ওই টাকা দিতে পারবো না। পাল্টা সঞ্জয়বাবু ফোনে বলেন পার্টি ফান্ডে টাকাটা দিতে হবে, প্রয়োজনে বাড়ি বিক্রি করেও টাকা দিতে হবে। ভাইরাল হওয়া অডিওতে বলতে শোনা যাচ্ছে, তোদের ২০,০০০ টাকা করে চাইলেই ভালো হতো, পার্টি ফান্ডে টাকা দিতে হবে, আগেই তোকে বলেছিলাম, আমাকেও টাকাটা দিতে হবে, তা না হলে আবাসের ঘর হবে না, আর এখন বলছিস দিতে পারবো না। এমন অডিও ক্লিপ সমেত বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই উপভোক্তা। অডিওতে কি উল্লেখ রয়েছে, মানে এই অডিওতে কি কথোপকথন হয়েছে, সেটা একবার শোনাই আপনাদের। হ্যালো, সঞ্জয় বলছি। হ্যাঁ বলো। এইখানে নেটওয়ার্ক খুব প্রবলেম। কোথা আছি কোথা? আমি রায়পুরে আছি তো। ও, বাড়িতে না এলে ওই জন্য দেখ পাই না, রায়পুরে কাজে আছি। বলছি টাকাটা দিতে বলিস, ২-৩ দিন ধরে টাকা ঢুকেছে, আমাকে বারবার ফোন করছে। কত দিতে হবে? কত? ৬,০০০ টাকা দিস। ৬,০০০? হুম, তখন ৫,০০০ দিলাম, আবার এখন ৬,০০০। তাইলে তোকে আর প্রভাতকে ২০,০০০ টাকা করে বললে ভালো হতো নাকি রে? তোকে আর প্রভাতকে ২০,০০০ টাকা করে বললে ভালো হতো, আর না করলে ভালো হতো নাকি? সে না করলে নয়, যদি ওই রকম হতো তাহলে আমাকে একটা পাশে করতে হতো, কিংবা ওইখানে ভেঙে একটা ওই টাকা দিয়ে করতে হতো। সে তো তখনই বলে দিতে যে এই দুটো কাজ আমার করতে হলে ৫ করে আমাকে ৫,০০০ টাকা লাগবে। সে তো বলেই দিয়েছে। তোর বাবা জানে মনে হয়, তুই তো জানিস, প্রভা তো জানে। তখন তো বললে যে ২-৩ হাজার টাকা করে দিবি, দিয়ে না, সে ৫,০০০ টাকা প্রভা তো জানে, তুই জানিস। আর ওই ৫,০০০ টাকা তুই জানি না যে এটা আমাদের পার্টি ফান্ডের জন্য নেওয়া হয়েছে। এবার তো সে তো কাজগুলো করেছে, সে তো আজ হরেন মারছে বারবার। কালকে ফোন করেছে, আজকেও ফোন করেছে, তো বাবা তো বিকাল আবার আমি আওয়াজ দিলাম, ও তো কোনো কথা বললো না, নিজের মনে চলে গেল। তাহলে আজকে আমাকে মাঝে থেকে যদি সে ফোন করবে, তোর আজকে এরকম করিস, তাহলে সে আলাদা কথা। না দিলে সেটা আমাকে বলে দিতে হবে, আমি তাকে বলবো ভাই পারবো না, বা আমি সেটা ব্যবস্থা করবো। এইগুলো আজকে করে দিয়ে যেতে আমি ইয়ে হই, এটা তো ঠিক নয়। দেখি ধার দেনা চলছে তো, টাকা আছে নি, টাকা কালকে সে তুললে সে সব দিয়ে দিয়েছে। আমি কি বললাম যে আজকে শোন, তোদের এই জিনিসগুলো, বিশেষ করে তোর আর প্রভাতের এই জিনিসগুলো আমাকে ফোন করে বলা উচিতই নয়। আজকে তোকে বলতিস, তুই বলছিস পাশে করলাম, তোর ঘরই পেতি না, তোর আর প্রভাতটা ঘরই পেতি না, পাশে করা তো দূরে থাক। আজকে চিন্তা করে কথা বলা বলছি না, যা বুঝি করিস।
শুনলেন তো তৃণমূল নেতার কি বক্তব্য। তিনি কাটমানি চাইছেন। 20,000 টাকা করে তোদের কাছে চাইলে ভালো হতো নাকি। অভিযোগকারী চাঁদু দাস বলেন, এমনিতে বালি, ইট, সিমেন্টের দাম বেশি, সেখানেও ওরা একজনের কাছে নিতে বলেছিল, নিয়েছিলাম। কয়েক মাস আগে প্রথম কিস্তির জন্য 5,000 টাকা দিয়েছি, আবার 6,000 টাকা চাইছে। কোথায় পাবো আমরা? ওই টাকা তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী চাইছে, সঞ্জয় দাস, যার বক্তব্য শোনালাম। আবার আমাকে হুমকি দিচ্ছে, তাই বিডিওকে অভিযোগ জানিয়েছি। চাঁদু দাস, যিনি এই বাংলা আবাস যোজনার উপভোক্তা এবং কাটমানি চাওয়া হয়েছে যার কাছে, তিনি কি অভিযোগ করছেন শুনুন। আবাস যোজনা ঘর আমি পেয়েছিলাম, প্রথম কিস্তি টাকা ঢুকেছিল 60,000, আমি 5,000 চেয়েছে, দিয়েছি। দ্বিতীয় কিস্তি টাকা আমি দিন মজুরি খেটে খাই, তারপরে দ্বিতীয় কিস্তি টাকা ঢুকলো, আবার 6,000 টাকা দাবি করে সঞ্জয় দাস। তারপরে আমি দিই নাই বলে জোর জলুম করে আমি ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি। পার্টির সদস্য বলতে হয় দরখাস্ত করেছে, ওরা আমাকে আবার। সঞ্জয় দাসটা কে? সঞ্জয় দাস ভরি দাসের স্বামী, সদস্য হয়ে স্বামী সঞ্জয় দাস। কোন পার্টি করে? এই নিজের তৃণমূলে দিদি মমতা দিদি এই পার্টি তৃণমূল দিয়ে তারপর আবার টাকা চাইছিল, দিই নাই বলে ও বলেছিল তুমি যেখানে যা করবে করো, টাকা লাগবে। তার জন্য আমি পঞ্চায়েতে গিয়ে দরখাস্ত লিখে বিডিও সাহেবকে আমি জমা দিয়ে এসেছি। সে কেন এরকম করে চাইছে? জোর জবরদস্তি করছে, আমার খানিকটা মেঝে পর্যন্ত হয়েছিল বলে, তার জন্য করছে। কি বলছে? বুঝে টাকা লাগবেই তোমার। কেন? আমি জিজ্ঞেস করছি, বুঝে না দিতে হবে। তো এ বিষয়ে পঞ্চায়েত সদস্যের স্বামী অভিযুক্ত সঞ্জয় দাস কি বলেছেন নিজের সাফাইয়ে শুনুন। না, সেই রকম ঘরের ব্যাপারে কোনো কিছু কথা নাই। আমি ওর কাছে 20,000 টাকা আমার কাছে নিয়েছিল ধার হিসাবে, এমনি অন্য কোনো কিছু না, এমনি ধার হিসাবে নিয়েছিল যে আমি পরে ঘর করছি দিয়ে দেবো, ঘরে টাকা ঢুকলে দিয়ে দেবো। এবার সেই টাকাটা আমার পুজো এসেছে, আমি টাকাটা চেয়েছি। এবার যার জন্যে ওর সঙ্গে একটু মতবাদে ও পুজোর পর দেবো বলেছে, আর আমি বলেছি না পুজো রাখি দিয়ে দিতে হবে, কারণ যেহেতু আমারও পুজো, মেয়ের বিয়ে দিয়েছি, আমার টাকাটা দিয়ে দিতে হবে। এবার আলমপুর পঞ্চায়েতের প্রধান মোল্লা নজরুল ইসলাম বলেন, যদিও আমি বিষয়টি ঠিক কি হয়েছে জানি না, খোঁজ নিয়ে দেখছি। শুনুন। না, যদি ঘটনা ঘটেই থাকে, জানি না কি ঘটেছে, আমি তো নিজে সবাইকে বলেছি যে যদি কোনো কিছু হয়ে থাকে পঞ্চায়েতে এসে জানাবে, প্রধানকে জানাবে, সমস্ত কিছু। তা কেউ কোনো কিছু জানাচ্ছে না। আর ওই ব্যক্তি যেটা করেছে সেই ব্যক্তি এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো কিছু কমপ্লেন আমার কিছু করেনি। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।